আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি হাতে মেখে ময়া মাছের চচ্চড়ি করেছি। দারুণ মজা হয়েছে খেতে। আপনারা চাইলে এভাবে হাতে মেখে ময়া মাছের চচ্চড়ি করে নিতে পারেন। ময়া মাছের এই চচ্চড়িটি আমি হাতে মেখে করব, সেজন্য আমি একটি ফ্রাই প্যানে প্রথমে মাঝারি সাইজের 2টি আলু আমি কুচি কুচি করে কেটেছি চিকন করে, তা দিয়ে দিলাম। এখন আরও দিয়ে দিচ্ছি পুঁই শাক। আমি এখানে পুঁই শাকের পাতাটাই নিয়েছি। এখানে আপনারা চাইলে পালং শাকও দিতে পারেন। আমি এখানে কোনো ডাঁটা ব্যবহার করিনি, শুধু পাতাটাই নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 7-8টি কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এই ময়া মাছের চচ্চড়িটি আমি কাঁচামরিচ দিয়েই করব। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আরও দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে এই চচ্চড়িটি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে সেরকম কোনো মশলা ব্যবহার করব না, আমি হালকা মশলা দিয়ে এই রেসিপিটি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আগে মশলাগুলো ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। শাকগুলো ভালো করে তেলের সাথে মাখিয়ে নরম করে নিতে হবে। যেহেতু ময়া মাছের এই চচ্চড়িটি আমি হাতে মেখেই করব, সেজন্য আমি খুব ভালো করে হাতে মেখে নরম করে নিচ্ছি, কারণ এই তরকারিটি বেশি নাড়াচাড়া করা যাবে না। সবজিগুলো আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো ময়া মাছ। ময়া মাছগুলো পরে দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো নরম হয়ে যাবে মাখালে। আমি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে আলতো হাতে মেখে নিচ্ছি, বেশি চেপে এখন আর মাখা যাবে না। সব কিছু আমার মাখানো হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি চুলোটা ধরিয়ে দেব। এখানে বেশি পানির প্রয়োজন নাই, যেহেতু আমি সব কিছু চিকন করে কেটেছি। আমি চুলোটা ধরিয়ে দিয়েছি। মিডিয়াম লো আছে আমি এটা রান্না করব এই চচ্চড়িটি। আমি এই চচ্চড়িটি মাত্র 10 মিনিটেই রান্না করে নিব, তবে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ময়া মাছের এই চচ্চড়িতে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। আমি আবারও ঢেকে দিচ্ছি। 50% রান্না হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আবারও। দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে, পানিগুলো শুকিয়ে গেছে। হালকা করে আমি নেড়ে দিয়েছি। ময়া মাছের এই চচ্চড়িটি মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায়। ময়া মাছের এই চচ্চড়িটি খুবই মজা হয়েছে খেতে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন চচ্চড়িটি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।